আসসালামু আলাইকুম। আইবিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সাবরিনা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদগুলোর শিরোনাম। খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ভয়াবহ প্রতিশোধ এবং নিজেদের সামরিক ও বিশাল মিসাইল ভান্ডার উন্মুক্ত করে চরম আগ্রাসী অবস্থানে তেহরান। অন্যদিকে ইরানের লাগামহীন মিসাইল হামলায় চরম মাত্রার অর্থনৈতিক ও সামরিক সংকটের মুখে পড়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তাদের প্রধান মিত্র ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের চরম সতর্কবার্তা, চলমান এই যুদ্ধ আর মাত্র 10 দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ নেমে আসবে এক বিপজ্জনক ও আশঙ্কাজনক স্তরে। এর পাশাপাশি ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় ইরানের শাহাব 3 ও ইমাদের মতো ভয়ঙ্কর সব দূরপাল্লার মিসাইলের সরাসরি আঘাত এবং প্রাণভয়ে লাখ লাখ ইসরায়েলি নাগরিকের মাটির নিচের বাংকারে আশ্রয় গ্রহণ। অন্যদিকে বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি রুট হরমুজ প্রণালীতে ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক তেল পরিবহন কার্যত সম্পূর্ণ বন্ধ। এবং সবশেষে শক্তিশালী মার্কিন সামরিক ঘাঁটি থাকার কারণে সরাসরি ইরানের টার্গেটে পরিণত হওয়ায় দুবাইয়ের মতো বিশ্বের অন্যতম ঝলমলে ও বিলাসবহুল আরব শহরগুলো এখন কার্যত জনশূন্য ভূতের নগরীতে পরিণত হয়েছে। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের অবিসংবাদিত এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক মৃত্যুর পর পাল্টা প্রতিশোধ হিসেবে গোটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এবং সামরিক পরিস্থিতি এখন এক ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরের রূপ ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার সরাসরি এবং তাৎক্ষণিক জবাবে ইরান তাদের নিজেদের তৈরি করা বিশাল সমরাস্ত্র এবং ভয়ঙ্কর সব মিসাইল ভান্ডার পশ্চিমা বিশ্বের সামনে উন্মুক্ত করে দিয়েছে, যার ফলে আক্রমণকারী দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই বর্তমানে এক চরম মাত্রার অর্থনৈতিক ও সামরিক মহাসংকটের মুখে এসে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন অত্যন্ত উদ্বেগজনক এক গোপন সামরিক তথ্য প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে যে মধ্যপ্রাচ্যের এই বহুমুখী যুদ্ধ যদি আর মাত্র 10 দিন একইভাবে স্থায়ী হয়, তবে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ একেবারেই বিপজ্জনক স্তরে নেমে আসবে, যা মার্কিন বাহিনীর জন্য এক বিশাল সামরিক বিপর্যয় ডেকে আনতে পারে। সামরিক পরিসংখ্যান এবং অস্ত্র উৎপাদন সক্ষমতা গভীরভাবে বিশ্লেষণ করে দেখা গেছে যে ইরান যেখানে নিজেদের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে মাসে প্রায় 100টি অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হচ্ছে, সেখানে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি যুক্তরাষ্ট্র তাদের বিশাল সামরিক বাজেট থাকা সত্ত্বেও মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইল তৈরি করতে সক্ষম, যা এই অসম যুদ্ধে তাদের এক বিশাল সামরিক দুর্বলতা এবং লজিস্টিক্যাল সীমাবদ্ধতাকে অত্যন্ত স্পষ্টভাবে গোটা বিশ্বের সামনে উন্মোচিত করে তুলেছে। শুধু সামরিক সরঞ্জাম বা অস্ত্রের ঘাটতিতেই নয়, বরং অর্থনৈতিকভাবেও এই আক্রমণাত্মক অভিযান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই সামরিক অভিযানের প্রথম 24 ঘণ্টাতেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান পরিচালনায় যুক্তরাষ্ট্র প্রায় $780 কোটি বা $780 মিলিয়ন খরচ করে ফেলেছে। এবং এই রক্তক্ষয়ী যুদ্ধ যদি টানা 4 সপ্তাহ ধরে চলতে থাকে, তবে পেন্টাগনের এই সামরিক ব্যয় অনায়াসেই $210 বিলিয়ন বিশাল অঙ্ক ছাড়াতে পারে বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের অবস্থাও চরম শোচনীয় আকার ধারণ করেছে, কারণ তারা তাদের সামরিক খাত থেকে এই যুদ্ধের প্রথম 6 দিনেই $3 বিলিয়ন এক বিশাল অঙ্ক ব্যয় করেছে। এবং বর্তমানে ইসরায়েলের এমনিতেই ভঙ্গুর হয়ে পড়া অর্থনীতি প্রতি সপ্তাহে $10 বিলিয়ন বেশি বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা তাদের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এবং দেশটিতে চরম মাত্রার মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করেছে। বিশ্ব রাজনীতির এই চরম উত্তেজনাকর মুহূর্তগুলোর এবং রণাঙ্গনের এমন আরও বিস্তারিত ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আইবিএন নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে ইরান কোনো রকম ছাড় না দিয়ে তাদের স্বল্প ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনের মাধ্যমে ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অত্যন্ত ভয়াবহ, নিখুঁত এবং ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। ইরানের সামরিক ভাণ্ডারে থাকা অত্যন্ত ভয়ঙ্কর শাহাব 3, ইমাদ, খাইবার শেকান ও সেজিলের মতো শক্তিশালী দূরপাল্লার মিসাইল দিয়ে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এয়ারবেস এবং গোয়েন্দা কেন্দ্রগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে, যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক জায়গাতেই ব্যর্থ প্রমাণিত হয়েছে। এবং প্রতিনিয়ত সাইরেনের শব্দে প্রাণভয়ে লাখ লাখ ইসরায়েলি নাগরিক এখন দিনের পর দিন মাটির নিচের সুরক্ষিত বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, যার ফলে গোটা ইসরায়েল জুড়ে স্বাভাবিক জনজীবন, শিক্ষা
শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। একই সাথে যুদ্ধের এক বিশাল কৌশলগত অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল চলাচলের পথ এবং গ্লোবাল ইকোনমির লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতেও ইরান তাদের শক্তিশালী নৌবাহিনী, সাবমেরিন এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, যার ফলে পুরো উপসাগরীয় অঞ্চলে তেল ও তরল গ্যাস বা এলএনজি পরিবহন কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং জ্বালানি নির্ভর বিশ্ব অর্থনীতি এক বিশাল ও নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত স্পষ্টভাবে বলছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল এই ত্রিমুখী যুদ্ধের সবচেয়ে বড় এবং মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে মূলত মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী আরব দেশগুলোর উপর, কারণ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলোর ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর, সুবিশাল সমুদ্র বন্দর এবং বিশাল তেল শোধনাগারে যে কোনো মুহূর্তে ইরানের মিসাইল হামলার এক চরম ও বাস্তব হুমকি তৈরি হয়েছে। এই লাগামহীন যুদ্ধ পরিস্থিতির ফলে পর্যটন ও বাণিজ্যের বৈশ্বিক কেন্দ্রবিন্দু দুবাইয়ের মতো ঝলমলে এবং বিলাসবহুল আরব শহরগুলো এখন কার্যত জনশূন্য ভূতের নগরীতে পরিণত হয়েছে, যেখানে পর্যটকদের পদচারণায় মুখর রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে পড়েছে, বিপণন বিতানগুলো খাঁ খাঁ করছে এবং ফ্লাইট বাতিল হওয়ায় লাখ লাখ বিদেশি নাগরিক চরম আতঙ্কের মধ্যে ওইসব দেশগুলোতে আটকা পড়েছেন। আরব দেশগুলো নিজেরা এই যুদ্ধ কোনোভাবেই না চাইলেও এবং তারা নিরপেক্ষ থাকার সর্বোচ্চ চেষ্টা করলেও তাদের নিজস্ব ভূখণ্ডে অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগত মার্কিন সামরিক ঘাঁটি থাকায় তারা এখন অনিচ্ছা সত্ত্বেও সরাসরি ইরানের সামরিক টার্গেটে পরিণত হয়েছে এবং এই ভয়াবহ পরিস্থিতি পারস্য উপসাগরের দেশগুলোর জোট বা জিসিসিভুক্ত দেশগুলোর এতদিনের তিলে তিলে গড়ে তোলা উন্নত অর্থনৈতিক মডেল ও রাজনৈতিক স্থিতিশীলতাকে এক চরম ও অস্তিত্ব বিনাশী ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। উদ্ভূত এই ভয়াবহ এবং অস্থিতিশীল পরিস্থিতিতে নিজেদের আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এবং এই ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে আরব রাষ্ট্রগুলো এখন বাধ্য হয়ে নিজেদের মধ্যে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তোলা এবং পারস্য উপসাগরে যৌথ নৌ মনিটরিংয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সামরিক পদক্ষেপ নেওয়ার কথা গভীরভাবে ভাবতে শুরু করেছে। দর্শক, আমরা আমাদের এই তথ্যবহুল নিউজ বুলেটিনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই বাস্তবভিত্তিক বিশ্লেষণটি শুনেছেন, তাদের সবাইকে আইবিএন নিউজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক পরিশ্রম করে দেশি বিদেশি বিভিন্ন নির্ভরযোগ্য এবং প্রথম সারির গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের জন্য এই খবরগুলো তৈরি করি, যাতে আপনারা সবসময় সত্যটা জানতে পারেন। তাই আমাদের এই সত্য সংবাদ প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করতে এবং আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হবে আগামীকালের ভিডিওতে আরও নতুন কোনো যাচাইকৃত ও সত্য ব্রেকিং নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন।